সার্জিস আলম আমাদের এনসিপি দলের এক বড় নেতা, সম্ভবত দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক তার পরিচয়। যাই পরিচয় থাকুক, সে একটি বড় নেতা। আর একটা তার বড় পরিচয় আছে, আমাদের এনসিপির এক বিরাট কেলেঙ্কারি করে ফেলেছিল। কেলেঙ্কারিটা হলে এই যে তারা সবাই মিলেই আসলে আমাদের সেনা প্রধানের সাথে একটা সম্পর্ক করে ফেলেছিলেন। পরবর্তীকালে কারো পাল্লায় পড়ে হাসনাত এই ষড়যন্ত্রটা ফাঁস করে দেওয়ার মানে প্রবল প্রবক্তা, সাহসী লোক হিসেবে প্রেসের কাছে এই জিনিসটা হাজির করে ফেলে। এখন হাজির তো করে বললে কোনো আকাশ সাহেব যাবে কই? উনি তখন আমার পাল্টা ওইটারই টাকার এমন বাড়ায় দিয়ে আরেকটা ষড়যন্ত্র করতে চাইলেন। সেইটারই নেতাটা এবার সার্জিসের নাম দিয়ে এটা বাইরে এসেছিল। নাম দিয়ে বললাম এই জন্য, এই সিদ্ধান্তের পক্ষে এনসিপির টপ লিডাররা সবাই ছিল বলতে গেলে। তো সেই সার্জিস আবার একটা বক্তব্য নিয়ে আসছেন। তো এতে সবাই মনে করছে এটা কি পুরানো সম্পর্কটা মনে করছে। আমার ধারণা না, সেটা না। এটা এখন এনসিপি এখন অনেক সংহত, অ্যাটলিস্ট তারা বুঝছে, বড় নেতাগুলা, যে আমরা যদি একে অপরের বিরুদ্ধে অভিযোগগুলা ফেসবুকে টাঙাইতে থাকি, তাইলে এটা দল বলে কিছু থাকবে না, আমরা ব্যক্তি হিসেবেও কেউ থাকবে না। ফলে ওটুক তারা বুঝছে যে মারামারিটা, ঝগড়াটা ঘরের ভিতরে করতে হয়। ঠিক যেমন স্বামী স্ত্রীর বিয়ের পরে খুঁটিনাটি ঝগড়া, মনোমালিন্য কমন ব্যাপার, যেন এটা বিয়ের তো অনুষঙ্গই। কিন্তু শর্ত আছে একটা, সোশ্যাল নর্মস হলো, নর্মসটা খামাখা হয় না, বাস্তবতা মেনে হয়েছে। সেটা হলো এই ঝগড়াটা পাবলিকলি করা যাবে না, এমনকি ঘরের ভিতরে অন্য সদস্যের সামনে করা যাবে না। এটা ঘরের দরজা বন্ধ করে নিজেরা দুজন মিলে করতে হবে। অনলি দ্য সলিউশন হচ্ছে এটা। কারণ এই ঝগড়া যদি আমরা পাবলিকলি করি, তাহলে আমরা আর এক থাকতে পারব না। তো যে কোনো পার্টি গঠন করলার পরে এটাও প্রধান শর্ত, যে তখন আর আপনার একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, কেউ একটা খুবই খারাপ কাজ করছে, কিন্তু আপনি আর যাই করেন এইটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন না। যদি দেন তাহলে কি হবে? আপনি আসলে দিতে পারেন না। কেন? কারণ আপনারা দাবি করেছেন যে আমরা এখন একসাথে কথা বলছি, এক পলিটিক্সের লোক। তাহলে এখন যদি একই পলিটিক্সের সেন্ট্রাল লিডার একে অপরের বিরুদ্ধে পাবলিকলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই, তার মানে কি হবে? মানে হলো আপনার দলেই নেই, আপনার কোনো দল নেই। তাতে যার নামে অভিযোগ করেছেন সেই অভিযোগটা মোর দ্যান 100% যদি সত্যও হয়, তাতে কিছু এসে যায় না। পাবলিকে মজা নিবে, নখের নখ বাজাবে, যে দেখছো ধরা খাইছে, চোর, সব চোর, এইসব নানান মন্তব্য করবে লোক। তাহলে মূল কথা হচ্ছে আপনাকে এই ঝগড়াটা করতে হবে দরজা বন্ধ করে। সেন্ট্রাল কমিটির মিটিং ডাকেন বা কোনো কমিটি ডাকেন, সেই কমিটির মিটিংয়ের ভিতরে এটা করতে হবে, ঠিক স্বামী স্ত্রীর ঝগড়ার মতন। কারণ আপনি যখনই দাবি করেছেন আপনি এক রাজনৈতিক দল, এগুলো ঘটবে, দলের ভিতরে মনোমালিন্য ঘটবে, সে টাকা পয়সা চুরি করা নিয়েই হোক, মতের অমিলের জন্য, রাজনৈতিক মতাভিন্নতার জন্য হোক না কেন, এটা হচ্ছে মাস্ট। ফলে এই ঝগড়াটা আপনাকে ঘরের ভিতরে করতে হবে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি এটা লেখা লিখেছিলাম, আমাদের যুগান্তর পত্রিকায় একটা কলাম লিখছিলাম। সার কথাটা ছিল এই, কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো কেন থাকে? শেখ মুজিবুর একটা হাইকমান্ড ছিল কেন 5 সদস্য? এটার মানে হলো ওইটার ভিতরেই পারস্পরিক যে বিরোধগুলো থাকে ওখানে সলভ করতে হয়। এটা পাবলিকলি করা যায় না। এটা পাবলিক করলে আপনার সমর্থকরা আপনাদের ছেড়ে চলে যাবে, এটা দলই থাকবে না। সো পাবলিকলি বিরোধ করা যায় না। তাহলে সার্জিসের এখনকার কথাটা, সার্জিস এই কিছু কথা বলেছেন, সেই কথাতে উনি বলছেন জুলাই শহীদ ও যোদ্ধাদেরকে সহায়তা করেছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর ভূমিকাটা অগ্রণী ছিল। এই বক্তব্য দেওয়াতে তাতে
অ্যান্টি এনসিপি যারা, তারা এটাকে সুবিধা হিসেবে নিয়ে ভাবছে যে এইটা বোধহয় সার্জিসের আবার সেই পুরনো কোনো খেল। তা নাহলে এত সেনাবাহিনী প্রশংসা করছে কেন? আর সেনাবাহিনী মানে তো আবার সেনা প্রধান সাথে জড়ায় যাবে, উল্লেখ করুক আর না করুক। তো হঠাৎ সেনাপতি কেন সার্জিস আলমের, এই নিয়ে তাকে কেউ ট্রল করছে, বিতর্ক তুলছে। সো এই বিষয়টাকে আমি কি করে দেখি, এই হচ্ছে প্রশ্ন। তো গ্রাউন্ডের কথাটা বলতে গিয়ে একটা লম্বা সময় নিয়ে ফেলছি, কিন্তু ফ্যাক্টসটা হলো এটা আর কি। আচ্ছা, একটা জিনিস নিশ্চিত করতে পারি আমি যেই আগে যে ওয়াকারের সাথে যে সার্জিস বা হাসনাতের যে ঘনিষ্ঠতা ছিল, এনসিপির যে ঘনিষ্ঠতা ছিল, সেটা নাই এখন আর। এটা ভেঙে ছিল, নানান দিকে গেছে। আর একটু আগেও বলছিলাম যে ওয়াকার সাহেব নিজেই বিলা হয়ে গেছে, না ইন্ডিয়ার উপরে এখন আস্থা তার আছে, না আওয়ামী লীগের উপরে আছে, না বিএনপির উপরে আছে। নিয়মিত উনি ফোন করতেন আমাদের মির্জা আলমগীর সাহেবের সাথে, তারেক সাহেব তো করতেনই। এগুলো কোনোটাই আর সচল আছে, খুব ঘনিষ্ঠতা আছে তাদের ভিতরে। আমি যতদূর জানি এটা নাই সেরকম। উনি প্রচণ্ড এইসব জায়গা থেকে নিজেকে গুটাই নিছেন রাগে ক্ষোভে, যে এরা সবাই তাকে ব্যবহার করছে, তার স্বার্থের ব্যাপারটা কেউ দেখে নাই। ফলে এই অর্থে আমি বলতে চাই, আমার ধারণাটা হলো এই যে তার সেই পুরনো বুলেটটা হতেও পারে, কিন্তু সার্জিসের সাথে বা এনসিপির সাথে সেনা প্রধানের কোনো বিশেষ সম্পর্ক এখন আর নাই। তাহলে ট্রল হচ্ছে কেন? ট্রল হচ্ছে এই যে বলেছে, এখনকার সময়টা গেল প্রত্যেকটা দলই অপর দলকে ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে ক্যাম্পেনার, এরকম একটা অবস্থা হয়ে আছে বলে এই জিনিসটা আসছে। তবে তাহলে সার্জিস বললো কেন এটা? এটা একটা উত্তর আছে, আসলে খুব স্পষ্ট উত্তর। সার্জিস যখন আরও অনেক কিছু বলছে, ইভেন রিপোর্টে, পত্রিকার রিপোর্টও দেখবেন, এই রিপোর্টটাও বাংলা নিউজের 24 থেকে আমি দেখে বলছি আপনাদেরকে, সেখানেও আছে এটা, যে সার্জিস মূলত অভিযোগ করতেছে, অভিযোগের আঙুল তুলছে আসলে খোদ ইউনূস সাহেবকে। ওর ভিতরে একটা খুব স্ট্রং বাক্য আছে। বাক্যটা হলো এই যে 1 বছর হতে চলল আমাদের 5ই আগস্টের বিপ্লব হওয়া, এখনো পর্যন্ত নিহতদের পরিবার বা আহতদেরকে নিয়ে সরকারিভাবে কোনো বৈঠক করতে পারলেন না ইউনূস সাহেব। খুব স্ট্রং, খুবই কঠোর অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে অভিযোগটা করতেছে ইউনূস সাহেবের বিরুদ্ধে, খোদ ইউনূস সাহেবের বিরুদ্ধে, যার ভাষায় ছাত্ররাই থেকে ক্ষমতায় বসাইছে, এই ছাত্ররাই মাস্টার মাইন্ড। সেই ছাত্ররাই এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে, এত বিরাট অভিযোগ যে তিনি 1 বছরও এটার সময় করতে পারেন নাই। প্লাস তাদের অভাব অভিযোগের বিষয়াদি আছে, নিহতদের পরিবার প্লাস আহতদের চিকিৎসা বিষয়টা, এইটাকে উনি দুঃখজনক, মানে এটাই ছিল ওনার হেডলাইন। সেইটা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গটা আসছিল। আর যারা সার্জিসের বিরুদ্ধে, তারা এটাকে নিয়ে পুরান কথাটা মনে করে কিছু ট্রল করছে। কিন্তু মূল কথাটা আমি মনে করি সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনাটা হলো এই, যে এনসিপি যে কত দূরে চলে গেছে অলরেডি ইউনূস সাহেব থেকে, তার আর একটা বড় প্রমাণ হলো যে তারা ইউনূস সাহেবকে অভিযুক্ত করতেছে যে 1 বছর হয়ে যাচ্ছে, এখনও উনি নিহতদের পরিবার বা আহতদেরকে সঙ্গে সরাসরি ডেকে কোনো সম্মেলন, একটা সমাবেশ, একটা ঘরের ভিতরে বসে সবাইকে অ্যাড্রেস করলেন, কার কি দুঃখ, অভাব, সমস্যা, এগুলো কোনো আলোচনা করার ব্যবস্থা করতে পারলেন না। বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলেও ডিস্ট্রিক্টের ইয়েদেরকে, ডিসিদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে বলার প্রায় বলে ফেলাইছিলেন বোধহয়, ফাইনালে ওটাও বাতিল হয়ে গেছে। ফলে ডেফিনেটলি এটা দুঃখজনক। তো এমনকি 1 মাসও যায়নি বোধহয় কয়েকদিন আগে জুলাই ফাউন্ডেশন, যাদের এদেরকে নিয়মিত মাসোয়ারা দেওয়ার কথা, সেই ফাউন্ডেশন তারা একটা বিল দিতে পারে নাই। তারা বহু বেজ্জতি হয়ে মাপটাপ চেয়ে আমার বোধহয় এটা ঠিক করছে, যেহেতু এটা নিয়ে আর খবর এখনো আসছে না। ফলে এখানেও একটা বড় ধরনের মিসঅ্যাপ, বড় ধরনের গাফিলতি, ফেইলিওর ইউনূস সরকার করেছে। আর আগে তো বলেছে যে
ইউনূস সাহেবের ব্যক্তিগতভাবে স্বভাবই হইল খাতিরের লোককে নেপোটিজম করা আর কি। আমার খালা লাগে, ওনারা নিয়ে এসে এখানে বসা, আমারে ওই লোকটা অমুক সময় হেল্প করছিল, তাহলে ওনার এখন মন্ত্রী বানা, এইরকম কান্ন করে উনি স্বাস্থ্যমন্ত্রী বানান রাখছে একজনকে, যিনি অসুস্থ, কোথায় ঠিক মতন বলতে পারেন না। ক্যান্সারের পেশেন্ট কেউ কেউ বলেন, এমনিতে দেখেও বোঝা যায় যে এটা কিরকম হবে না হবে। যাই হোক, তো সেই তাদেরকে বলতে পারেন না উনি এরকম একটা অবস্থা, তাকে বানা রাখছে স্বাস্থ্যমন্ত্রী। আর এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এই যারা হাত পা ন্যাংরা হয়ে বসে আছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা এই অভিযোগ করেছে রাস্তায়, সামরিক রাস্তায় তারা সারা রাত এটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। ফলে ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো দিনকে দিন বাড়ছে। এইটারই একটা বহিঃপ্রকাশ ছিল আসলে সার্জিসের, কিন্তু ওই সেনাপ্রধানের সাথে সম্পর্কটা করার কারণে ওর মূল অভিযোগটা চাপা পড়ে গিয়া এইটাই প্রধান হিসেবে সামনে এসেছে বলে আমার ধারণা। বাস্তবটা আরও হয়তো আপনারা জানবেন সামনের দিকে।